সম্মানিত প্রিয় বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। আজকে যে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ ভিডিও। আমি গতকালকে শিখিয়েছিলাম যে ঈদগাম, ঈদগাম অর্থ হচ্ছে মিলাইয়া পড়া। ঈদগাম কয় প্রকার? ঈদগাম ২ প্রকার। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। তো ঈদগাম যে ২ প্রকার, হ্যাঁ? ঈদগামে বালাগুন্নার হরফ কয়টি এবং ঈদগামে বাগুন্নার হরফ কয়টি? এটাই আজকে আমি শিখাবো, ঠিক আছে? তো এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাহলে আপনি বুঝতে পারতেছেন। যদি তাজবিদ অনুযায়ী কোরআন না শিখতে পারেন তাহলে যতবারই আপনি কোরআন পড়েন ততবারই আপনার গুনাহ হবে। আর যদি তাজবিদ অনুযায়ী কোরআন শিখতে পারেন তাহলে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী আপনি কোরআন শিখলে আপনি সওয়াব পাবেন, অন্যথায় গুনাহ হবে। এজন্য রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের ভিডিওটি যার সামনে এখন পৌঁছাইছে, যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাজবিদ অনুযায়ী কোরআন শিখাচ্ছি আমার এই চ্যানেলে, অবশ্যই আপনি তাজবিদ অনুযায়ী কোরআন শিখতে পারবেন। তো প্রিয় বন্ধু, তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এই যে দেখেন এখানে আছে আইন পেশ অ, ইয়া ওয়াও পেশ ইউ, অয়ু, নুন দুইছে নিন, অয়ুনিন। তাহলে কি বললাম? অয়ুনিন। এই দেখেন এটা কিন্তু মধ্যে তবাই। এই মধ্যে তবাই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে আসতে পারেন। তারপরে কি আছে? হামজা লাম জবর আল। এই যে বললাম ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। তারপরে কি আছে? লামিয়া জবর লাই। এই যে লাম কিন্তু নুন রে ধরে নাই। নুনের উপরে সাকিন আছে, তারপরেও নুন রে ধরে নাই। ধরছে কাকে? ইয়াকে ধরছে। কারণ তাজদিদ আলা হরফ ইয়া, ঠিক আছে? আর নুনের সামনে ঈদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে। তাহলে ঈদগাম অর্থ কি? ঈদগাম অর্থ হচ্ছে মিলাইয়া পড়া, হ্যাঁ? ঈদগামে বেলাগুন্না, ঈদগামে বাগুন্না। তো ঈদগামে বাগুন্নার হরফ হলো ৪ টি। এখানে আমি লিখে দেব, আপনারা দেখেন। ঈদগামে বাগুন্নার হরফ ৪ টি, ইয়া, ওয়াও, মিম, নুন। আর ঈদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে ২ টি। এই যে এই হরফগুলো আপনারা মুখস্থ করুন, তাহলে অবশ্যই আপনারা ঈদগাম বুঝতে পারবেন। আরো সহজে আমি এই বাক্য গঠন করতেছি এবং দেখাচ্ছি। এই নিয়মগুলো মনে রাখলেই আপনার ঈদগামে বেলাগুন্না, ঈদগামে বাগুন্না ২ টা হরফই আপনি পারবেন। ২ টা নিয়মই আপনি সুন্দর করে শিখতে পারবেন। একটু খেয়াল দেন। তাহলে লাইন, লাইন, এই যে নাকের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না হচ্ছে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। ঠিক আছে? নুন সাকিন বা তানবিনের সামনে, এটা নুন সাকিন। নুন সাকিন বা তানবিনের সামনে ঈদগামে বেলাগুন্না যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। যেমন আল্লাইন ইয়াক, ইয়াকব জবর ইয়াক, দাল জের দি, র জবর র, ইয়াক দি র। ঠিক আছে? এটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না নয়, এটা হচ্ছে ঈদগামে বাগুন্না। ঠিক আছে? ঈদগামে বাগুন্না হচ্ছে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয়, মনে রাখবেন। আর ঈদগামে বেলাগুন্না হচ্ছে গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হয়। এই যে দেখেন এইখানে হচ্ছে ঈদগামে বেলাগুন্নার হরফ। ঈদগামে বেলাগুন্নার হরফ কয়টি? ২ টি। র, লাম। এই যে র আসছে নুন সাকিনের সামনে। আর লাম দিয়ে আমি অবশ্যই দেখাবো পরের লাইনে আছে, লাম দিয়ে দেখাচ্ছি। তারপরে কি আছে? মিম রজের মির। এই যে নুন সাকিনের সামনে ঈদগামে বেলাগুন্নার হরফ। মির, রবা জবর রব, বাজের বি, রব্বি, হামিম জের হিম, মির রব্বিহিম। দেখেন মিলাইয়া পড়তেছি, কোনো গুন্না নাই এখানে। মির রব্বিহিম, আগেরটা যেমন বলছিলাম আল্লাইন, নাকের মধ্যে নিছিলাম, নাকের মধ্যে নিয়ে গুন্নার সাথে মিলাইয়া পড়ছি। ঈদগাম অর্থ কিন্তু মিলাইয়া পড়া, ঠিক আছে? মিলাইয়া পড়ছি। এটা কিন্তু কোনো গুনাহ নাই। মির রব্বিহিম, কোনো গুন্না নাই। দেখছেন? সহজ একেবারে। তারপরে কি আছে? মিন লাদুনহু, ওই যে বললাম লাম দিয়ে দেখাবো। এই দেখেন নুন সাকিনের সামনে, এটা হলো নুন সাকিন। নুন সাকিনের সামনে ঈদগামে বেলা গুন্নার হরফ লাম আসছে। তাহলে কি করতে হবে? মিম লাম জের মিল, একদম মিলাইয়া পড়তে হবে। লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন হা পেশ হু, মিল্লাদুনহু। প্রিয় বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার সামনে তাজবিদ অনুযায়ী যত ভিডিও আছে আমি দিয়ে থাকবো, তাজবিদ অনুযায়ী আপনি কোরআনটা শিখতে পারবেন। তারপরে কি আছে? মিল্লা, দাল নুন পেশ দুন, হা পেশ হু, মিল্লাদুনহু। তারপরে কি আছে? হামজা র জবর আর। এই দেখেন নুন সাকিনের সামনে আর। এই যে হামজা র জবর আর। এই যে নুন সাকিনের সামনে ঈদগামে বাগুন্নার হরফ। আর, র জবর র, আর র, হামজা খারা জবর আ। এটা কিন্তু আবার মধ্যে বদল। এই মধ্যে বদলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। আর র আ, হাফেজ হু, আর র আ হু, হাফেজ হু, দাল লাম ২ জবর দাল, হুদাল। এই দেখেন এতক্ষণ নুন সাকিন দিয়ে দেখাইছি। এই যে নুন সাকিন, এই যে নুন সাকিন, এটা নুন সাকিন, হ্যাঁ? এই যে নুন সাকিন। এখন কিন্তু তানবিন। খুব খেয়াল দিয়ে শেখেন। একদম স্পষ্টভাবে শিখাচ্ছি। কোনো প্যারা নাই। একদম সহি শুদ্ধ করে শিখাচ্ছি, দেখেন। হুদাল, লাম লাম জের লিল, হুদাল লিল। তানবিনের সামনে লাম হরফ আসছে। ঈদগামে বেলাগুন্নার হরফ লাম। একদম মিলাইয়া পড়তে হবে। কোনো গুন্না করা যাবে না। ঠিক আছে? ঈদগামে বেলাগুন্না হচ্ছে মিলাইয়া পড়তে হয়। ঠিক আছে? হুদাল, লাম লাম জের লিল, হুদাল লিল, মিম তা পেশ মুত্তা জবর তা, মুত্তা কফ এজের কি।
এটার মধ্যে তবাই, তবাই এক আলিফ টানতে হয়, ঠিক আছে? মুদাল্লিল মুত্তাকিন, নুন জবর না, মুত্তাকিনা। তারপরে কি আছে? ফা জবর ফা, মিম আলিফ জবর মা, এটার মধ্যে তবাই, ঠিক আছে? এক আলিফ টানতে হবে। মধ্যে তবাই না জানলে আমার ভিডিও আছে চ্যানেলে, অবশ্যই দেখে আসবেন। ফামা রবি, র জবর র, বা জের বি, রবি, হাত জবর হাত, রবি হাত, তা জের তি, রবি হাত্তি, জিম আলিফ জবর যা, এটা কিন্তু মধ্যে তবাই, ঠিক আছে? র জবর র, তা জবর পেশ তু, রতু, হামিম পেশ হুম, রতুহুম, ফামা রবি হাত্তি যা রতুহুম, এখানে এক আলিফ টান দিতে হবে, মধ্যে তবাই। তারপরে কি আছে? হামজা জবর আ, নুন দত জের নেদা, আনেদা, রা বাজের রিবা, আনেদ রিব বাজের বি, আনেদ রিব্বি, আইন জবর আ, আনেদ রিব্বি আ, সদ আলিফ জবর স, এক আলিফ টানতে হবে, এটার মধ্যে তবাই, ঠিক আছে? এই মধ্যে তবাই সম্পর্কে ভিডিও আছে, আপনি দেখে আসতে পারেন। মধ্যে তবাই জানাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে কি হলো? আনিত রিব্বি আসাকা, জবর কা, আনিদ রিব্বি আসাকা। সম্মানিত প্রিয় দর্শক, যদি এতক্ষণ ধরে আপনি ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনাকে অন্তরের গভীর স্থল থেকে ধন্যবাদ জানাই এবং দোয়া রইল আপনার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করাটা বেশি জরুরি। কারণ আপনি শেয়ার করলে আপনার রিলেটেড আশেপাশের যে আত্মীয়স্বজন আছে তারা কিন্তু এই কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে কোরআন শিখতে পারবে। কি জন্য শিখতে পারলো? জাস্ট আপনি একটু ভিডিওটা শেয়ার করলেন। এজন্য তারা ভিডিওটা দেখে শিখতে পারলো। তাই ভিডিওটি শেয়ার করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর শেয়ার করলে আপনি সদকায়ে জারিয়ার একটা সওয়াব পাবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকুক। আর বেশি লম্বা করব না। অন্য একদিন অন্য আরেকটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।